কথায় আছে না, বাড়ির কাছের মানুষের ট্রেন ফেল হয়। আমার ক্ষেত্রেও ঠিক এমনই ঘটনা ঘটতেছে। প্রতি বছর এই শীতকালে রাবিতে পিঠা উৎসব হয়, এবারও তার ব্যতিক্রম কিছু না। বাসার কাছে হওয়ার সত্ত্বেও যাব করেও যাওয়া হয়নি, কিন্তু আজকে 5 মিনিটের মধ্যেই প্ল্যান করে বের হয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। প্রথমেই আমরা চলে গেছিলাম লেবুচুর খাওয়ার জন্য ইবলিশ চত্বর মাঠে। আমাদের সঙ্গে আরো নতুন 2জন ছিল, যাদেরকে আপনারা কখনোই আমার ব্লগে দেখেননি। তারা আমার ব্লগের নতুন অতিথি, আর আরেকজনকে তো আপনারা চিনেনি, সে আপনাদের ভাইয়া। অতিথি 2জন ছিল, একটা ভাসুর আর একটা দেবর। আমরা 4 জনে এখানকার লেবুচুর খেয়ে নিলাম। এবারে বড় ভাইয়া বলছিল এখানকার লেবু পিনিকটা ট্রাই করার জন্য, যদিও আমার লেবু পিনিক একদম পছন্দ না, কারণ আমি টক লাভার না। তারপরেও তাদের কথা রাখতে গিয়ে আমি ট্রাই করে ফেললাম। আমি তো একদমই সাহস পাচ্ছিলাম না মুখে দেওয়া, তাই আগে তাদের রিয়াকশন দেখার জন্য অপেক্ষা করছিলাম। তারপরে কোনো রকমে আমি এক পিস খেয়েছিলাম। ভীষণ টক ছিল, আর টকের ঠেলায় না লাফ দিয়ে উঠেছিলাম। তবে লেবু চুরটা অনেক মজা ছিল, যার ভিডিও দেখে আপনারা বুঝতে পেরে গেছেন। তাই সবাইকে বলবো এখানে আসলে লেবু চুরটা ট্রাই করার জন্য। এবারে আমরা চলে গেছিলাম TSCC তে। এখানে প্রতি বছর শীতকালে পিঠা উৎসব হয়ে থাকে। এখানে একটা বড় মাঠের মধ্যে অনেক কয়টা স্টল, তাই আমরা চারিদিকে ঘুরে ঘুরে দেখছিলাম কোন পিঠার স্টল গুলো বেশি সুন্দর আর কি কি পিঠা তারা তৈরি করছিল। সবগুলো স্টল ঘুরে ঘুরে দেখার পরে অবশেষে আমরা সব থেকে ভালো যে স্টল সেখানে বসে যাই। আর ওরা 2জন গেছিল কে কোন ধরনের পিঠা খাবে পছন্দ করে অর্ডার দেওয়ার জন্য। আমি তো আমার জন্য চিতই পিঠা অর্ডার দিতে বলেছিলাম। 7 পদের এই ভর্তার দেখে তো আমার জিভে পানি চলে এসেছিল, তাই আমি প্রথমেই বলে দিয়েছি আমি খেলে এই 7 পদের ভর্তা দিয়ে চিতই পিঠা খাবো। তাই তারা এই লোভনীয় ভর্তার সঙ্গে চিতই পিঠা এনেছিল, আর সঙ্গে পুলি এবং ভাপা পিঠাও এনেছিল। পুলি পিঠাটা বেশ মজাই ছিল, কিন্তু দাম হিসেবে একটু বেশি ছোট। আমার বর চিতই পিঠা খাবে না বলে সর্বপ্রথম ভাপা পিঠাতেই হাত দিয়েছে। তার কাছে এতটাই নাকি মজা লেগেছে, সে আবারও 3টা নিয়ে আসে। আমিও একটু টেস্ট করে দেখছিলাম, আসলেই মজা ছিল। 10 টাকা হিসেবে ভাপা পিঠাটা সেই মজা। আবার সঙ্গে নারিকেলও দেওয়া ছিল। এখন যে নারিকেলের দাম, অন্য জায়গায় তো নারিকেল দেওয়া ভাপা পাওয়াই যায় না, সেই তুলনায় মেঘনা চাইতেই বৃষ্টি। আর শুটকি ভর্তা আর সরিষার ভর্তার কথা কি বলবো, অস্থির ছিল। এতটাই মজা লেগেছে যে নেক্সট টাইম আবার যাব। যাই হোক, এবারে আমরা চলে আসলাম চা খাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।